হাই এভরিওয়ান, আই এম ইউর তিয়াশা ম্যাম। সো আমি তোমাদের সবাইকে ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন, যেটা তোমাদের এইচএসসি 101 পেপারটা রয়েছে, তো ওটা আমি তোমাদের করাচ্ছি। আজকে তোমাদের ডেমো ক্লাস। তো প্রথম ডেমো ক্লাস আজকে তোমাদের সব দেখাবো, তোমাদের সিলেবাসে কি কি আছে না আছে, এভরিথিং এন্ড অল আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেবো। কারোর কোনো প্রবলেম থাকলে আমায় কিন্তু তক্ষুনি জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি যখন বোঝাবো তখন তো তোমাদের প্রবলেম মানে বুঝতে যদি কিছু অসুবিধা হয় আমায় জিজ্ঞেস করো। আর কোনো হেজিটেট ফিল করবে না, বিকজ হেজিটেট ফিল করলে তোমরাই বুঝতে পারবে না। ওকে, একদম আমার কাছে কোনো রকম ভয় পাওয়ার ব্যাপার নেই। যতটুকু যার কোনো বুঝতে প্রবলেম হবে ডেফিনেটলি না সংকোচ বোধ করে আমায় জিজ্ঞেস করবে। আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ গাইস। সো লেটস গো। ঠিক আছে, চলো শুরু করা যাক। সো ফার্স্টেই আসছি তোমাদের আমি সিলেবাস ইন্ট্রোডাকশন দিয়ে, ঠিক আছে? তো সিলেবাস তোমাদের দেখো 4টে ইউনিটে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে গ্রামার পোর্শন থাকবে, তারপর আসছে ইউনিট 2, যেটা মেইনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমিউনিকেশনের পোর্শনটা, ঠিক আছে? এখান থেকে তোমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স এসে থাকে এবং তোমাদের অ্যাজ আ ফিউচার, তোমাদের ইন ফিউচার তোমাদের প্রচন্ড পরিমাণে হেল্প লাগবে এই সাবজেক্টটা জেনে। এবং এই সাবজেক্টে এমনি এমনি দেয় না, তোমাদের বেসটা ক্লিয়ার করার জন্য মেনলি কমিউনিকেশন পেপারটা দেওয়া হয়, ঠিক আছে? যাতে তোমাদের যতটুকু যার অসুবিধা হোক না হোক একদম বেসিকটুকু জেনে তোমরা ইন ফিউচার তোমাদের কেরিয়ার লাইফে মানে তোমাদের কেরিয়ারে অফিসে ইভেন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তোমরা যাতে কোনো রকম ভাবে অসুবিধায় না পড়ো ইন কমিউনিকেশন থিংস। ওকে, আচ্ছা এবার আসছি ইউনিট 3-তে। ইউনিট 3-তে কি আছে? রিডিং স্কিল আছে, মানে এবার তারপর ইউনিট 4-এ আছে তোমার প্রেজেন্টেশন স্কিলস। এবার আমি তোমাদের 4টে ইউনিট কিভাবে তোমাদের ভাগ হচ্ছে এবং কিরকম কি পেপার কোয়েশ্চেন্স আনসার আসবে আমি তোমাদের ডিসকাস করবো। ওকে, সো ফার্স্টে আসছি ইউনিট 1। ওকে, তো ইউনিট 1-এ কি আছে? তোমাদের ইউনিট 1-এ আছে গ্রামার। গ্রামার মানে কি গ্রামার আছে? দেখো, টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড ভোকাবুলারি। ওকে, তো ভোকাবুলারি তোমরা জানো, তোমাদের শব্দের জ্ঞান, যেটা মানে প্রত্যেকটা তোমাদের কতটুকু তোমাদের ওয়ার্ডের জ্ঞান আছে, তোমাদের অফিসিয়াল ওয়ার্ড মানে তোমাদের কি বলবো কেরিয়ারে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কি কি ধরনের তোমাদের ওয়ার্ড জ্ঞান থাকা উচিত। যেমন ধরো, আমরা যারা বাংলা জানি খুব ভালো করে, যাদের আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো আমাদের কি হয়, আমাদের বাংলায় প্রচুর আমার ওয়ার্ডের নলেজ থাকে, আমাদের অনেক শব্দ আমরা জানি। কিন্তু কি হয়, যেহেতু ইংলিশটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমাদের কি হয়, সবাই আমরা সবটা পারি না, ঠিক আছে? আমাদের অত নলেজ থাকে না এবং আমাদের অত ওয়ার্ড কি বলবো শব্দের ভান্ডার থাকে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদের কি হয়, যখন যেটা আমরা বলতে চাই তখন হয়তো আমাদেরকে ভাবতে হয় যে এখানে আমি কি ওয়ার্ডে অ্যাপ্রোপ্রিয়েট যাবে। তো দ্যাটস ওয়াই আমরা ভোকাবুলারি, এটা তোমাদের আমি বলে দেবো, একটা বিভিন্ন রকম একটা ভোকাবুলারি ছোটখাটো একটা পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওটা জানতে পারবে, পড়তে পারবে, ঠিক আছে? এবার ভোকাবুলারির একটি কোয়েশ্চেন দেয়, ধরো তোমাকে তোমাদের তো প্রথম কথা বলে রাখি, তোমাদের এমসিকিউ আসে না, আসলে তোমাদের পরীক্ষাতে গ্রামার থেকে মেনলি ইউনিট 1 থেকে তোমাদের এসে কিউ আসবে, ঠিক আছে? 1 নম্বরে যে কোয়েশ্চেন গুলো আসে 1 মার্কসের। ভয়েস ভালো আসে না? এভরিওয়ান শুনতে পাচ্ছ আমার কথা? Excuse me. হ্যাঁ, চ্যাট সেকশন বলো বলো, কেউ হেজিটেট করবে না, প্রবলেম থাকলে আমার বলো। ওকে, 1 সেকেন্ড দাঁড়া।
আজকে একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে, যেহেতু একটু যদি তোমাদের একটু প্রবলেম হয় তাহলে একবার তোমাদের করেছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে, চারিদিকে নেটওয়ার্কের ইস্যু হতে পারে, তো একটু ম্যানেজ করো। আর প্রবলেম থাকলে একবার রিজয়েন করে নাও, ঠিক আছে? বাকিরা বলো একবার তোমাদের ভয়েস ক্লিয়ার আসছে কি, একটু রিপ্লাই করে ঝটঝট, অনেক দেরি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ইউনিট ওয়ানে, ঠিক আছে? ইউনিট ওয়ানে ছিলাম তোমাদের গ্রামারের ব্যাপারে, তোমাদের গ্রামার কি কি আছে। তো তোমাদের গ্রামারে যেরকম বললাম ভোকাবুলারি আছে, যেগুলো তোমাদের শব্দের প্রবলেম যেগুলো হয়, আমি তোমাদের এই গ্রামার থেকে মানে ইউনিট ওয়ান থেকে কি কি কোয়েশ্চেন আছে। ওকে, তো ইউনিট ওয়ান থেকে তোমাদের মার্কস ওয়ান মানে 1 মার্কসের যে কোয়েশ্চেন গুলো এ থেকেও যেগুলো দেবে ওগুলো আছে, ঠিক আছে? বিভিন্ন রকম ডুয়াল রিলেটেড করতে দেবে, এবং ভোকাবুলারি থেকে রিলেটেড তোমার ধরো একটা শব্দ ওয়ার্ডের মানে বলে দিল, এবং সেই ওয়ার্ডটাকে আমরা কি ওয়ার্ড দিতে পারি, মানে ওটার মানে দিয়ে মানে এই ওয়ার্ডটাকে আমরা ওয়ার্ড হিসাবে কিভাবে বলতে পারি, বা তোমরা একটা ওয়ার্ড বলে দিল র্যান্ডম, তার মানে করতে বললো, ঠিক আছে? যে এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। ওকে, এরকম টাইপের ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন দেয়, অ্যান্ড লটস অফ টেন্স রিলেটেড কোয়েশ্চেন, ভয়েসেস, phrase, clause, narration, transformation of sentence, etc. etc. থেকে তোমাদের কোয়েশ্চেন দেয়। সো দিস ইজ দ্য ইউনিট ওয়ান। এবার আমি প্রথমেই বলে রাখি, দেখো তোমাদের অনেকেই আছো বেঙ্গলি মিডিয়াম থেকে, ঠিক আছে? আবার অনেকে ইংলিশ মিডিয়াম থেকে আছো, আইসিএসসি, সিবিএসসি বোর্ড, ডাব্লিউবি বোর্ড থেকে, অনেকে অনেক রকম বোর্ড থেকে আছো। তো দেখো, আমি অনেস্টলি স্পিকিং আমি নিজেও বাংলা মিডিয়াম, ওকে? তো ফর বেঙ্গলি মিডিয়াম আমার প্রথম প্রথম যখন আমি এই সমস্ত ফুললি ইংলিশ ফরম্যাটে পড়াশোনা শুরু করি আমার খুব অসুবিধা হয়। আমি যখন কলেজে ভর্তি হই তখন যখন দেখি যে পুরোটা ইংলিশ মিডিয়ামে, মানে সমস্ত কিছু ইংলিশ, ঠিক আছে? কারণ আমরা স্কুলে কি করতাম, যারা আমরা বাংলা মিডিয়াম ছিলাম আমাদের প্রত্যেকেরই স্কুলে সমস্ত কিছু বাংলায় ছিল, ঠিক আছে? শুধু ইংলিশটা আমাদের ফুল ইংলিশ ফরম্যাটে ছিল, বাদ বাকি আমরা সব বাংলায় পড়তাম। তো দ্যাটস একটা একটা কমিউনিকেশনাল গ্যাপ, একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়, ঠিক আছে? যে আমরা যখন ইংলিশটা পড়ি তখন আমরা কি করি, যে ইংলিশটাকে আগে বাংলায় ভেবে তারপর আমরা ইংলিশে মানে বুঝি, ডাইরেক্ট ইংলিশটাকে আমরা বুঝতে পারি না, ঠিক আছে? তো এটার জন্য আবার অনেকে কি হয়, গ্রামারের প্রবলেম থাকে। এটা লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা আমাদের কাছে দেখো, আমাদের তো ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদেরটা ইংলিশটা আমাদের কি মাদার ল্যাঙ্গুয়েজ নয়, রাইট? তো আমাদের প্রবলেম হতেই পারে। তো প্রবলেমটাকে সলিউশন কিভাবে করব? সলিউশন করার জন্য আমি তোমাদের যে গ্রামার গুলো আছে একদম প্রথম থেকে টেন্স, ভয়েস, ফ্রেজ, ক্লজ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস একদম প্রথম থেকে ধরে ধরে তোমাদের শেখাবো। তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, কোনো রকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর তোমাদের আমি যখন গ্রামার পড়াবো তখন তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, টাস্ক দেবো, এবং আমি এটা এক্সপেক্ট করবো যে প্রত্যেকে আমি আমার টাস্কের আনসার করে আমাকে পাঠাবে। কারণ তোমরা যদি তোমাদের হোমওয়ার্কের রেসপন্স না দাও, হোমওয়ার্ক না করো, তখন কিন্তু তোমাদেরই ক্ষতি, তোমরা বুঝতে পারবে না, তোমাদের ভুলটা ভুল রয়ে যাবে, এবং ইন ফিউচার এটা তখন তোমরা বুঝতে পারবে তোমাদের প্রফেশনাল প্লেসে গিয়ে, প্রফেশনাল ফিল্ডে গিয়ে, যে তোমরা কি ভুলটা করেছো। কারণ একটা কথা বলতে বা কোনো, ধরো তুমি ইমেল লিখছো, প্রফেশনাল ফর্মাল ইমেল লিখছো, লেটার লিখছো, বা তুমি ওখানে দেখো তোমাদের অফিসে, কেরিয়ারে, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে, ওখানে কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের কথা খুব একটা হয় না। বেশিরভাগ যেটা হয়, হয় হিন্দিতে হয় না ইংলিশে হয়, এবং হিন্দিটা খুবই কম হয়, যেহেতু আমাদের কোম্পানি মেনলি এই সমস্ত আইটি ফিল্ড, প্রচুর ইন্টারন্যাশনাল ফিল্ডে কাজ হয়, এবং ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, কলকাতা, কলকাতা কম ছেড়ে দাও, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই, ঠিক আছে, ওড়িশা, বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে রয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকে, যার জন্য ইংলিশটাকে আমরা বেছে নিয়েছি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো সবাই আমরা ইংলিশটা যদি ভালো করে পারি, তো ওখানে কি হবে, বুঝতে সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা হলো তোমাদের ইউনিট ওয়ানে গ্রামার রয়েছে। ইউনিট টু তে কি আছে? কমিউনিকেশনের মেন পোর্শন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কমিউনিকেশন তোমাদের এই সিলেবাসটা, তোমাদের টোটাল সাবজেক্টটা। কমিউনিকেশনের এবার ওখানে কি থাকবে? ডেফিনেশন, ইম্পর্টেন্স, পারপাস, এলিমেন্টস, ব্যারিয়ার্স, বডি ল্যাঙ্গুয়েজ, স্ট্র্যাটেজিস, বিভিন্ন রকম ভাবে ভাগ করে সাবজেক্ট বাই সাবজেক্ট মানে ডিভাইডেশন করে তোমাদের এখানে দেওয়া আছে। ইউনিট থ্রিটা আবার দেওয়া আছে হচ্ছে
রিডিং স্কিলস, ঠিক আছে? রিডিং স্কিলস মানে পারপাস, আর্টিকুলেশন, সিলেবাস, অ্যাকসেন্ট অ্যান্ড ভয়েস মডুলেশন। ওকে, বিভিন্ন রকম কথাবার্তা বলার ধরন, কিভাবে কোনো শব্দ তৈরি হয়, কথা বলার কিরকম করে তুমি কোনো সেন্টেন্সকে গঠন করবে, বিভিন্ন রকম তোমার পড়ার স্কিল, তোমার প্রফেশনালিজম তুমি কিভাবে দেখাবে, সমস্ত কিছু তোমার এই রিডিং স্কিলে দেখানো হয়, ঠিক আছে? যেমন অ্যাকসেন্ট, ভয়েস মডুলেশন, কোনটা কিরকম উচ্চারণ, এন্ড এনিথিং এভরিথিং, সবকিছু এই চ্যাপ্টারটা এই ইউনিটের মধ্যে থাকে। এবার নেক্সট আসছি। আচ্ছা, মেন ব্যাপার তো বলাই হয়নি, এই ইউনিট 1 বাদে ইউনিট 2, 3 এন্ড ইউনিট 4, এই যে বাকি 3টে ইউনিট রয়েছে, এগুলো থেকে কিন্তু যেমন তোমার এসএকিউ আসে 1 মার্কসের, যেমন তোমার 5 মার্কসের কোয়েশ্চেন আসে, তেমন তোমাদের কিন্তু লাস্টে যে ইউনিট মানে তোমার কি বলবো, গ্রুপ সি এর কোয়েশ্চেন যেগুলো, মানে যেগুলো তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন আছে, সেগুলো কিন্তু আসে। তো এই 3টে ইউনিট কিন্তু তোমাদের ভীষণ ভালো করে পড়তে হবে, খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে, যাতে তোমাদের কোনো রকম আনসার কোয়েশ্চেন পরীক্ষায় লিখতে অসুবিধা না হয়, রাইট? আচ্ছা, এবার আসি ইউনিট 4 এ, যেটা হলো প্রেজেন্টেশন স্কিলস, সরি, presentation skills, its structure, speech preparation, public speaking on special occasion, interview types, group discussion, and mock sessions for practice. Okay, এই প্রেজেন্টেশন স্কিলটা কি তোমাদের CA1, আচ্ছা তোমাদের এখনো বোধহয় তোমরা জানো না, তোমাদের ইন্টারনাল হয় সেমিস্টারের আগে, ইন্টারনাল এক্সামিনেশন তোমাদের কলেজে নেওয়া হয় ম্যাকাউটের কারিকুলাম অনুযায়ী। তো এখানে কি হয়, 4টে 25 মার্কসের এক্সাম নেওয়া হয়, CA1, CA2, CA3 and CA4। ওকে, তো CA1 এ কি হয়, CA1 এ কি হয়, আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, পিপিটি প্রেজেন্টেশন। মানে তোমাদের কলেজে একটা সাবজেক্ট বা টপিক দিয়ে দেবে, এবার বলবে যে তোমাদের 5 জন করে গ্রুপ করো, অর ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকে একা একা দেবে, যে এই 5 জনের গ্রুপ বা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ, ইন্ডিভিজুয়ালি একটা টপিকের উপর তোমায় বলবে এতটা, এত থেকে এত স্লাইড, মানে তোমাদের পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট তোমরা কে কে জানো আমাকে একটু বলো চ্যাট সেকশনে, এমএস পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তো এমএস পাওয়ার পয়েন্টে কি হবে তোমাদের, ওকে তো দেখছি অনেকেই জানো, তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমএস পাওয়ার পয়েন্টে কি হবে, তোমাদের পিপিটি প্রেজেন্টেশন করতে হবে, ঠিক আছে? এই পিপিটি প্রেজেন্টেশনে তখন তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে এবং সেটা পুরোটাই ইংলিশে করতে হবে। মানে ধরো তুমি একটা, এটা কি তোমার ফিউচারে লাগবে, কলেজে কি হয় প্র্যাকটিস করিয়ে রাখে, কলেজ এবার তোমার যখন তুমি ইন্ডাস্ট্রিয়ালে যাবে, ইন্ডাস্ট্রিয়ালি তোমার ফিল্ডে যাবে, তোমার মিটিং যখন হয়, দেখবে তোমরা সিনেমায় দেখেছো যে একটা বড় স্ক্রিনে তোমার প্রেজেন্ট করছে, একটার পর একটা স্লাইড চলছে, এবং একজন যিনি প্রেজেন্ট করছেন তিনি পরপর জিনিসটাকে ডিসক্রাইব করছেন স্ক্রিনের দিকে তাকিয়ে, এবং তার যে অডিয়েন্স আছে তাদের দিকে তাকিয়ে সে প্রেজেন্টেশনটা দিচ্ছে, ঠিক আছে? এবং তাকে পুরো জিনিসটা ইংলিশে বোঝাতে হচ্ছে, কারণ একটা প্রফেশনাল ফিল্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এভার। ওকে, সো দিস ইজ প্রেজেন্টেশন। আচ্ছা, তারপর আসছি স্পিচ প্রিপারেশন, মানে পাবলিক স্পিকিং। মানে এবার ধরো তোমাকে ক্লাসে প্র্যাকটিস করতে দিল বা ডাকলো ম্যাম, যেমন ধরো ম্যাম বা টিচার স্যার যিনি হন তোমাকে ডাকলেন, উনি বললেন যে তুমি ওঠো, তুমি এবার কি বোঝানো হলে তুমি একটু ক্লাসকে এক্সপ্লেন করে বোঝাও। এবার তোমাকে কি হবে, তোমাকে ওটা ইংলিশে, ইংলিশ বাদ দাও, তুমি যেরকম তুমি ল্যাঙ্গুয়েজ পারো তোমার কলেজে যেরকম করাবে, তোমাকে সেটা কি সবাইকে বোঝাতে হবে, ঠিক আছে? এই যে পাবলিক স্পিকিং, এটাকে পাবলিক স্পিকিং বলে। তারপর ইন্টারভিউ টাইপস কিরকম হয়, তোমার কত রকম কি ইন্টারভিউ হয় না হয়, তাতে কিরকম ভাবে ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউইরা কেমন হয়, ইন্টারভিউয়াররা কেমন হয়, ঠিক আছে? কিরকম তুমি প্রিপারেশন নেবে, এভরিথিং। গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশনটা হলো এবার তোমাকে, এটা মেনলি তোমার ইন্টারভিউ এর মধ্যেই হয়, ইন্টারভিউ এর মধ্যেই হয়, তোমাকে ধরো একটা প্যানেল ইন্টারভিউ যেরকম, কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে? ওকে, তো দেখো এবার প্যানেল ইন্টারভিউতে যেগুলো কি হয়, অনেকজনকে একসঙ্গে ডাকা হয় এবং তার মধ্যে ইন্টারভিউয়েরও হয়তো চার 4-5 জন থাকবে, এবার তোমাকে ধরো 5 জনকে ডাকলো ইন্টারভিউ রুমে,
এবার তোমাদের একটা টপিক দিয়ে দিল, 5 জন হলো, 3-4 জন ডাকলো, তো তাদেরকে বলা হলো তোমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে আমরা আপনাদের তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি, তোমরা ভেবে নাও এবং সেটা ভেবে নিয়ে একটা গ্রুপ ডিসকাশন দাও। মানে একটা গ্রুপ ডিসকাশন করো তোমাদের মধ্যে, তোমরা কে কি জানো এআই এর ব্যাপারে, 5 মিনিটের মধ্যে একটা গ্রুপ ডিসকাশন রেডি করো, তোমাদের সেটাকে নিয়ে ডিসকাস করতে হবে। এইটা ইন্টারভিউয়াররা দেখে যে তোমরা কোনো টপিককে নিয়ে কি করে একে অপরের সঙ্গে মিলে ঝুলে গিয়ে নিজেদের মধ্যে কোঅপারেট করে তোমরা নিজেদের পার্টিসিপেশন করছো, ঠিক আছে। দিস ইজ হচ্ছে তোমার গ্রুপ ডিসকাশন, দিস ইজ গ্রুপ ডিসকাশন। তো এই হলো তোমার অল ওভার সিলেবাস তোমাদের এইচএসসি পেপার ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশনের, এবং সেগুলোই আমরা এই সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে আমরা বিস্তারিতভাবে এক্সটেন্ড ওয়েতে আমরা পড়াশোনা করব। কারোর কোনো সমস্যা এবার এতে বলো? সবাই সব বুঝতে পেরেছো? হ্যাঁ, গ্রুপ ইন্টারভিউটা দেখো, ইন্টারভিউতে তোমাদের কিন্তু কি বলবো, সিএর আন্ডারে নয়, গ্রুপ ডিসকাশনটা পার্ট। গ্রুপ ডিসকাশনটা তোমাদের কলেজে অনেকেরই ম্যাকআউট কারিকুলামে আছে। তোমাদের টিচাররা একদিন বসিয়ে ওটা তোমাদের ভাইভা হিসাবেই নেবে, তোমাদের 3-4 জনকে ডাকবে, গ্রুপ ডিসকাশনের মতন করে একটা টপিক দেবে এবং তোমাদেরকে গ্রুপ ডিসকাশনটা করতে হবে। এটা কিন্তু সিএ টপিকে আছে। ওকে, CA1, CA2, CA3, CA4, এটা CA2টাই মেনলি হবে তোমাদের, কি বলবো, বা CA1ও হতে পারে। তোমাদের টপিক যেটা তোমরা প্রজেক্ট করেছো, অ্যাসাইনমেন্টটা করেছো, সেটার উপর তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এটা তোমার CA2তে, একটা ভাইভাতে হয়। CA1ই মেনলি দেখা যায় গ্রুপ ডিসকাশনটা। ওকে, আর কারো কোনো রকম ডাউট আছে? আচ্ছা, আমি এখানে কিন্তু একটা কথা বলে রাখি, তোমাদের দেখো মেন পেপার যেটা হয় প্রত্যেকটা পরীক্ষা 70 মার্কস করে, ঠিক আছে। 70 মার্কস তোমার থিওরি পরীক্ষা, যেটা মেন ফাইনাল পরীক্ষাটা হয়, অ্যান্ড 30 মার্কস যেটা আলাদা, মানে টোটাল 100 মার্কস। 30 মার্কস কি হয়, যে তোমার যে অ্যাসাইনমেন্ট তুমি সিএ গুলো দিচ্ছ, এই সিএ গুলো থেকে 4টে 25 নম্বরের সিএ থেকে তোমার যেটা বেস্ট নাম্বারটা যায়, অ্যান্ড তুমি যে ক্লাসে কিরকম প্রেজেন্ট রয়েছো না কিরকম ক্লাসে কিরকম কোঅপারেট করছো না করছো, তোমার অ্যাটেন্ডেন্স এভরিথিং মিলিয়ে 30 নাম্বারটা তোমার ওখান থেকে যায়, টোটাল 100 মার্কস। ম্যাম, হোয়াট ইজ প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট? তোমাদের স্কুলে যেমন প্রজেক্ট দিত, বিভিন্ন রকম কোয়েশ্চেন বা তোমার আর্টিকেল বলা ভুল হবে, তোমার কোয়েশ্চেন আনসার লিখতে দেবে, তোমাকে ওরকম করে A4 পেপারের মধ্যে যেমন প্রজেক্ট করো, তোমাকে ওরকম করে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, টোটাল তোমার সুতপা ইংলিশ কিন্তু 100 মার্কসের হয়। আচ্ছা, এবার আমি একটা কথা কিন্তু খুব ক্লিয়ারলি অ্যান্ড প্রিসাইজলি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, আমার ক্লাসে কিন্তু প্রত্যেককে খুবই কোঅপারেটিভ অ্যান্ড ইন্টারেক্টিভ থাকতে হবে, ঠিক আছে। যদি তোমরা আমার কথার রেসপন্স না করো, আমার কথার উত্তর না দাও, তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝেছো, রাইট? তোমরা যদি আমার কথা বুঝতে না পারো এবং তখন তোমরা যদি সেটা না বলো, তোমাদের হেজিটেট করো, ঠিক আছে, তখন আমি বুঝতে পারবো না এবং তোমাদের প্রবলেম হবে। তখন কি হবে, তোমরাই বুঝতে পারবে না এবং পরীক্ষায় লিখতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি বলছি, তোমরা প্লিজ আমার যখন ক্লাস করব, তখন আমার ক্লাসে ইন্টারেক্টিভ থাকো। যখনই আমি একটা স্লাইড পড়ানো শেষ করব, তখনই আমি চ্যাট সেকশনকে জিজ্ঞেস করব তোমরা বুঝতে পারছো কি পারছো না। প্রত্যেকে চ্যাট সেকশনে ইয়েস ম্যাম অর নো ম্যাম বা নিচে রিপ্লাই করবে, সরি। এবং যদি কোনো প্রবলেম হয়, ভয়েস ওপেন করে বা চ্যাটে আমাকে জিজ্ঞেস করবে। দিস ইজ লাইভ ক্লাস, দ্যাট ইজ ওয়াই YCX তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করছে, যাতে তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাদের কাছে খুলে বলতে পারো, এবং we will provide your every answers whatever we can find and try. যতটা আমরা চেষ্টা করতে পারি, যতটা আমরা পারি সেটা তোমাদের হেল্প করবো। ওকে, আচ্ছা, সোহন বলছো, ও উইল দিস প্রজেক্টস বি ইন্টারনাল অ্যাসেসমেন্টস? ইয়েস। সিএ, দেখো এবার তোমাদের ডিসক্রাইব করি ভালোভাবে। CA1 হচ্ছে তোমাদের পিপিটি প্রেজেন্টেশন দেয় এবং তার উপর তোমাদের ভাইভা হয়, এটা হচ্ছে CA1। CA2 হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, অ্যাসাইনমেন্ট মানে প্রজেক্ট তোমরা যেরকম স্কুলে করেছো, মানে তোমাদের কোয়েশ্চেন আনসার দিয়ে দেবে বা তোমাদের রিপোর্ট লিখতে দেবে, সেরকম রিপোর্ট লিখে ওটা 25 মার্কসের হয়, ওটা হচ্ছে CA2। CA3 হচ্ছে তোমাদের কলেজে ইন্টারনাল এক্সাম হবে,
তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে, 25 মার্কসের তোমাদের কোয়েশ্চেন আনসার দেওয়া হবে, ঠিক আছে। এবার ওটা তোমার এসএকিউ অ্যান্ড এসএকিউ দেওয়া হয় এবং এলএকিউ দিয়ে মিলিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওটা হচ্ছে সিএ3। সিএ3 তে কোনো রকম ভাইবা হয় না, সিএ2 তে কিন্তু ভাইবা হয়, আবার হয়ও না, এরকম ডিপেন্ড করে অন দ্য কলেজ। আর সিএ4টা কিন্তু একটু টাফ এক্সাম আছে, ওটা তোমাদের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, কলেজে বসে ল্যাপটপে বা তোমাদের কলেজে যে পিসি থাকবে পিসিতে গিয়ে তোমাদের দিতে হবে কম্পিউটারে বসে। ওটা তোমাদের ম্যাকআউটের অফিসিয়াল পোর্টাল থেকে এক্সামটা হয়। ওরা 25টা এমসিকিউ প্রোভাইড করে অ্যান্ড টিপিক্যাল টাইম দিয়ে দেয়, তোমাদের 30 মিনিট সময় দিয়ে দেওয়া হয়, 30 মিনিট না 40 মিনিট যদি, হ্যাঁ 40 মিনিট সময় দিয়ে দেওয়া হয়। 40 মিনিটের মধ্যে তোমাকে 25 মার্কসের কোয়েশ্চেন এমসিকিউ সাবমিট করতে হয়। না, 25 MCQs, 25 marks. কোনো extra MCQs নয়, only 25 MCQs. How this 100 marks is distributed in that subject? তোমাকে বললাম যে এই জাস্ট বললাম আমি যে 70 মার্কস কোয়েশ্চেন্স তোমাদের রিটেন এক্সাম হয়, ফাইনাল যেটা এক্সাম হয়, অ্যান্ড তোমাদের বাকি এক্সাম, বাকি যে 30 মার্কস থাকে ওটা তোমাদের সি এর এক্সাম থেকে নাম্বার যায়। আর তোমাদের তোমরা যেরকম কলেজে পারফরমেন্স করছো, অ্যাটেন্ডেন্স দিচ্ছ, তোমাদের এমএআর পয়েন্ট যাচ্ছে, সেরকম থেকে তোমাদের বাকি 30 মার্কস যায়। ওকে, ইয়েস এক্স্যাক্টলি, সিইটির মতো তোমাদের 25 মার্কস তোমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট যখন রেজিস্ট্রেশন হবে, তোমাদের ম্যাকআউট রেজিস্ট্রেশন প্রত্যেককে তোমাদের কলেজ থেকে মানে ম্যাকআউটে বা রোল নাম্বার প্রোভাইড করা হবে, তখন তোমরা তোমাদের ম্যাকআউটে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তখন সেখানেই তোমাদের কলেজ থেকে সমস্ত ডিটেলস বলে দেবে যে কিভাবে কি পরীক্ষা হয় না হয়। ওকে, ইয়েস, প্রত্যেকটা সেমিস্টারে CA1, CA2, CA3, CA4 হয় প্রত্যেকটা সেমিস্টারে। এবার তোমাদের প্র্যাকটিক্যালের পেপারটা আলাদা, প্র্যাকটিক্যালের গুলো ইন্টারনাল হয় PCA1, PCA3, বাট এটা কিন্তু খুব ম্যান্ডেটরি প্রত্যেকটা সেমিস্টার, মানে ফার্স্ট সেমে 4টে ইন্টারনাল হয়, সেকেন্ড সেমে 4টে ইন্টারনাল হয়, এরকম করে পরপর তোমরা যতগুলো সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের 4টে করে কিন্তু সিএ হয়। আর ছ মাসের তোমাদের সেমিস্টার থাকে, প্রত্যেকটা সেমিস্টারে ডিফারেন্ট সিলেবাস, ডিফারেন্ট সাবজেক্ট, ঠিক আছে। আমাদের স্কুলে যেমন ছিল এক বছরে মানে একবার ফাইনাল পরীক্ষা হতো, মাঝখানে ইন্টারনালস হতো, ঠিক আছে, যে তিনবার পরীক্ষা হতো, মাঝখানে একটা ফার্স্টে একটা 50 মার্কসের পরীক্ষা হতো, 25 মার্কসের, তারপর হাফ ইয়ারলি এক্সাম হতো, দেন তোমাদের 100 মার্কসের 70 মার্কসের যেরকম পরীক্ষা তোমাদের স্কুলে হতো। বাট কলেজে কিন্তু তোমাদের 6 মাসে পরীক্ষা হয় ফাইনাল, অ্যান্ড 4টে করে ইন্টারনাল হয়। CA1 তোমাদের ফার্স্ট ইয়ারে কলেজ খুললেই শুরু হবে, ওটা অগস্টের মিড করেই শুরু হয়েছে CA1টা, ঠিক আছে। আর ম্যাম টোটাল এমসিসি পেপারে কটা করে অ্যাসাইনমেন্টস থাকে? কটা করে অ্যাসাইনমেন্টস নেই তোমার অ্যাসাইনমেন্টে, আমি বললাম 25 মার্কস করে। আর দেখো ওরকম করে বলা যায় না, CA2তে একমাত্র অ্যাসাইনমেন্ট দেয়, ওই অ্যাসাইনমেন্টে তোমাদের 25 মার্কস অনুযায়ী ডিস্ট্রিবিউট করে কোয়েশ্চেন আনসার দেবে, তোমাদের সেরকম করে আনসার করে তোমাদের জমা দিতে হবে। So this is all about your semester. No, in 6 months, not 1 year. তোমাদের এক বছরের দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড, মানে একটা হচ্ছে অড সেম, একটা হচ্ছে ইভেন সেম। অড সেম তোমাদের হয় ডিসেম্বর আর জানুয়ারি করে, তখন তোমাদের ওই সেমের জন্য 4টে ইন্টারনাল, আর একটা সেমিস্টার হয় ইভেন সেম, যেটা তোমাদের জুন বা মে করে হয়, ওটাই আবার 4টে ইন্টারনাল। ওকে, ডিফারেন্ট সেমের যতগুলো সেম তাদের প্রত্যেকটা ডিফারেন্ট সিলেবাস এন্ড ডিফারেন্ট সাবজেক্ট। সবাই ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? দেখো সুতপা, সিএ গুলো তোমার 4টে হয় টোটাল, ওটা 25 25 25 25 4 25 তোমার 100 ওটা। এবার ওর থেকে 30 ধরা হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ একদম 70 মার্কস তোমার রিটেন হয় এবং 30 মার্কস তোমার CA1 মানে সিএ থেকে বেস্ট আপ যেটা যায়, বেস্ট যেটা মার্কসটা তোমার ওটা বাকি 30 নম্বরে যায়, অ্যান্ড ইওর কলেজ পারফরমেন্স। সবাই ক্লিয়ার হয়েছে? কারোর আর কোনো ডাউট আছে আমাকে জিজ্ঞেস করো, কেউ কোনো রকম হেজিটেশন যেন না থাকে কারোর মধ্যে, আমি কিন্তু হেজিটেশন পছন্দ করি না। ওকে, বি ফ্রি উইথ মি এভরিওয়ান। বাকিরা প্লিজ রিপ্লাই ইন দ্য চ্যাট সেকশন। ওকে, সো এক সেকেন্ড দাঁড়াও, একটু জল খেয়ে।
ওকে, তো এবার আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মানে তোমাদের এটা তো ইন্ট্রোডাকশন ক্লাস, ডেমো ক্লাস। আমি সেরকম কিছু আজকে সাংঘাতিক ভাবে পড়াবো না, যাতে তোমাদের মাথার মধ্যে একদম সমস্ত কিছু ঘুরলা পাকিয়ে যায়, ঠিক আছে? টু বি অনেস্ট, তোমরা সেরকম ভাবে অত বুঝতেও পারবে না। কলেজ শুরু হোক, তোমরা অ্যাডমিশন নাও, আস্তে 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 ধরে 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 তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়াইজ ভেঙে ভেঙে আমি ডিভাইড করে সুন্দর করে আমি সমস্ত কিছু পড়াবো। তো আজকে তোমরা কতটুকু তোমাদের সাবজেক্টে আছে, কি নিয়ে আছে, আমি জাস্ট ওপর ওভারভিউ উপর তোমাদের ক্লাসটা করাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে why we need to read this subject well. ফার্স্ট হচ্ছে, দেখো, সরি, আমরা ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন এই সাবজেক্টটা কেন পড়বো? এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো আমরা এই সাবজেক্টটাকে কেন ভালো করে পড়বো? তোমাদের এবার একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো মনে হতেই পারে যে এই সাবজেক্টটা কি বা আছে, আমরা মেজর সাবজেক্টের উপর বেশি করে ফোকাস করব, ওগুলো আমাদের কেরিয়ারে বেশি দরকার পড়বে, ঠিক আছে? আমরা সি ভালো করে পড়বো, ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে পড়বো, আমাদের ইংলিশ পড়ে কি হবে? আমরা তো ক্লাস 1 থেকে কেজি থেকে একদম ক্লাস 12 অব্দি ইংলিশ পড়েই আসছি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এতদিন ধরে ক্লাস 12 অব্দি আমরা ইংলিশ কেন পড়ছি? কারণ যেহেতু তোমরা সবাই জানো আমাদের রেভলিউশনারি যেটা ব্যাপারটা, মানে আমাদের আমাদের ব্রিটিশরা যেহেতু এত রকম ভাবে আক্রমণ করে আমাদের ইন্ডিয়া, আমাদের ওয়ার্ল্ডে চারি জায়গায় ইনভেশন করে বেরিয়েছে, তো দ্যাটস ওয়াই কি হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সমস্ত জায়গায় ছড়িয়ে একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের বাংলা হিন্দিটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি না। আমরা যখন আমাদের কান্ট্রির বাইরে, ধরো আমরা ইউরোপে গেলাম, ধরো কানাডায় গেলাম, আমেরিকায় গেলাম, বা লন্ডনে গেলাম, ইউরোপে বা আমেরিকায় যে কোনো জায়গায় গেলাম, এভরিবার যে কোনো জায়গায় আমরা কি আমাদের বাংলায় কথা বললে তারা কি বুঝতে পারবে? আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে দিল্লিতে, ধরো দিল্লিতে যদি গিয়ে আমরা বাংলায় কথা বলি, তারা কি বুঝতে পারবে? পারবে না তো, কারণ তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ নয় ওটা, তাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ, বা তাদের অন্য কারো হয়তো তাদের ফ্রেঞ্চ আছে, কারো জাপানিজ আছে, ঠিক আছে? কারণ আবার তোমার ইটালি, মানে তোমাদের কারো ফ্রেঞ্চ আছে, তারপর কারো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে, কারো মেক্সিকান ল্যাঙ্গুয়েজ জানে, সবাই কি সেটা, সবাই কি পারে? পারে না। সবাই একটাই ল্যাঙ্গুয়েজ জানে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ জানে, ইংলিশকে চেনে। ইংলিশ যদি আমরা ভালো করে পারি এবং আমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, আমরা গ্লোবালি কানেক্ট করতে পারবো। তার মধ্যেই তোমরা দেখো, তোমাদের প্রথমেই যার জন্য রয়েছে গ্লোবাল কানেক্টিভিটি। 7টা রিজন আমরা এখানে দিচ্ছি, আমরা রিজন জানবো। আমরা অনেক রিজন আছে কেন কমিউনিকেশন করবো, কেন ইংলিশ পড়বো, অনেক রিজন আছে, বাট আমরা এই 7টা রিজন পড়বো। আচ্ছা, এবার আমি প্রথমে যেটা বললাম, অনেকেরই হয়তো একটু ইংলিশে প্রবলেম হতে পারে, বিকজ অবভিয়াসলি ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, রাইট? ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ইজ আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা জানি, আমরা বাঙালি, আমরা ছোটদেরকে বাংলাই পড়ে এসেছি। এবার যারা আইসিএসসি বোর্ডে পড়েছো, কনভেন্টে পড়েছো, ইংলিশ মিডিয়ামে পড়েছো, তাদের কথা আলাদা, কারণ তারা ইংলিশটাকে অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়েছে, তারা একটু ফ্লুয়েন্ট, তারা একটু বোঝে, জানে। বাট আমরা কি, আমরা জানি না, রাইট? তো আমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, গ্রামার জানতে হবে, ভালো করে আমাদের ক্লাস করে আমাদের সেটা বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের কমিউনিকেশনটা করতে হবে। আচ্ছা, এবার স্কুলে যা পড়েছো অনেকেই হয়তো ভুলে যেতেই পারো, অত মনে না থাকতেও পারে, ঠিক আছে? তো আমরা আবার এইগুলোকে একবার কলেজে রিভাইজ করে নেবো। আচ্ছা, এইটা একটা কথা বলি, তোমাদের শুধু ফার্স্ট ইয়ারে কিন্তু ইংলিশ আছে, ফার্স্ট সেম সেকেন্ড সেম ইংলিশ আছে, সেকেন্ড ইয়ার থেকে আর তোমাদের ইংলিশ নেই, আর ঝামেলাও নেই। মানে তোমাদের ফার্স্ট ইয়ারটা মেনলি এটা রিভিউ করায়, তোমরা স্কুল লাইফে কি ইংলিশ পড়েছো না পড়েছো, তো বেসিক তোমাদের বেস তৈরি করবে। ওকে, তো সেকেন্ড আসি, আচ্ছা, গ্লোবাল কানেক্টিভিটি তোমাদের বললাম, ইংলিশ কমিউনিকেশন স্কিল তোমাদের ভালোভাবে থাকলে, আমরা ইংলিশ ভালো করে বুঝতে জানলে আমরা গ্লোবালি কানেক্ট করতে পারবো। নেক্সট আসছে কেরিয়ার অপরচুনিটিস। দেখো, তোমরা যত বেশি
কমিউনিকেশনে অ্যাক্টিভ থাকবে, প্রো হবে, তোমাদের ভাষায় প্রো হবে, যত আমরা কি বলবো তোমাদের ভাষায় নিউ আর প্রো তোমরা খুব বলো। দেখো আমরা যদি আমাদের ল্যাঙ্গুয়েজে মানে কমিউনিকেশন স্কিলের প্রতি আমরা নিউ হই, তখন কি আমরা ভালো কেরিয়ার অপরচুনিটি পাবো? পাবো না তো, রাইট? তো আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে ভালোভাবে গ্রো করতে পারি, আমরা সমস্ত জায়গায় ভালো করে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো, নিজেদেরকে কি বলবো রিচ করতে পারবো সমস্ত জায়গায়, তুমি গ্লোবালি রিচ করতে পারবে, তুমি নিজের নেশনের মধ্যে রিচ করতে পারবে। সাউথে যাও, ইস্টে যাও, ওয়েস্টে যাও, নর্থে যাও, মিডলে যাও, যেখানে যাও তুমি নিজেকে রিচ করাতে পারবে, তুমি তোমার জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারবে, বোঝাতে পারবে, তোমার কেরিয়ার অপরচুনিটিস গ্রো করতে পারবে, রাইট? যেটা বললাম, তামিলরা বাংলা বোঝে না, তেলেগুরা বাংলা বোঝে না, আবার আমরা তেলেগু বুঝি না, আমরা তামিল বুঝি না, আমরা হিন্দিটা অল্প হলে বুঝলেও বাট আমরা কিন্তু ওদিকে কোঙ্কনি বুঝি না, ওড়িয়া বুঝি না, অনেক ভাষা রয়েছে, অনেক ভাষা, ওরকম কখনোই সম্ভব না। তো আমাদের একটা বেসিক ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এডুকেশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের এডুকেশনে প্রচন্ড পরিমাণে হেল্প করে। গ্লোবালি এডুকেশনের প্রচুর শাখা রয়েছে, প্রচুর। দেখো, শিক্ষা হচ্ছে আমরা একটা বিন্দু, শিক্ষা হচ্ছে একটা সমুদ্র, লাইক প্রশান্ত মহাসাগর, বিগেস্ট মহাসাগর, প্রশান্ত মহাসাগরের জল যেমন এইখান থেকে ওখানে দেখা যায় না, অথই জল, আমরা সেই অথই জলের মধ্যে ড্রপার দিয়ে একটা বিন্দু ফেললে একটা বিন্দু, সেইটা আমরা শিখছি এখানে, ঠিক আছে? তেমনই এডুকেশন আমরা গ্রো করতে পারবো, আমাদের আমাদের এই যে ট্যালেন্ট, এবিলিটি, তারপর আমার স্কিল গ্রো করতে পারবো, দিস ইজ এডুকেশন, আমাদের যেটা কমিউনিকেশন খুব হেল্প করবে। তারপর আসছে বিজনেস অ্যান্ড ট্রেড। তুমি ইংলিশ জানলে তোমার বিজনেস, ধরো তুমি আইটিতে নাই ঢুকলে, তুমি একজন এন্টারপ্রেনার হলে, ঠিক আছে, বা তুমি কোনো তোমার বিজনেস তুমি চালু করলে, তুমি কোনো স্টার্টআপ শুরু করলে, তুমি কি করবে? কোনো বাইরে গিয়ে তুমি বিজনেসে ট্রেড করতে সুবিধা হবে, তাদের সাথে কমিউনিকেট করতে তোমার হেল্প হবে, রাইট? তোমার কথা বলতে সুবিধা হবে, দিস ইজ বিজনেস অ্যান্ড ট্রেড, তাতে তোমার সবকিছু করতে সুবিধা হয়। আচ্ছা, তারপর আসছি কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এবার বলি, আমাদের বাঙালিদের দুর্গা পুজো আছে, আমার ঈদ আছে, আমাদের তারপর কালী পুজো আছে, ঠিক আছে, দিওয়ালি আছে, ওদিকে ওনাম আছে, কত ফেস্টিভ্যাল, ঠিক আছে, বৈশাখী আছে, এত ফেস্টিভ্যাল, তার মধ্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতির প্রত্যেক রকম কালচার আছে। আমেরিকানদের ক্রিসমাসটা ভীষণ বড় ফেস্টিভ্যাল, নিউ ইয়ারটা ভীষণ বড় ফেস্টিভ্যাল, ঠিক আছে? তারপর তোমাদের ইউরোপে প্রচুর রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফেস্টিভ্যাল, তাদের কালচার, তাদের কথাবার্তা। এই যে আমরা যদি আমাদের কমিউনিকেশন স্কিল ভালো করে গ্রো করি, আমরা যদি ভালো করে ইংলিশটা জানি, ওদের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো, ঠিক আছে, ওদের সাথে আমরা কালচারালি রিলেট করতে পারবো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রিচ টু এভরিওয়ান, you have to know the communication, you have to grow your communication skill into yourself, because তোমরা যদি প্রত্যেকের সাথে ভালো করে কানেক্ট করতে পারো, it will enrich your growth in every way possible, right? আচ্ছা, নেক্সট আসছি পার্সোনাল গ্রোথ। ডেফিনেটলি এটা তো নিশ্চয়ই তোমাদের বলে বোঝাতে হবে না, তোমাদের পার্সোনাল গ্রোথ অবভিয়াসলি বাড়বে, তোমার স্কিল বাড়বে, তোমার নলেজ বাড়বে, তোমার সমস্ত কিছু সম্পর্কে একটা আইডিয়া হবে, এক্সপিরিয়েন্স হবে, রাইট? আচ্ছা, লাস্ট আসছি অ্যাক্সেস টু ইনফরমেশন, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাক্সেস টু ইনফরমেশন মানে তুমি বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নলেজ, জ্ঞান, স্কিল, তারপর তোমার কোর্সেস, ইনফরমেশন, সমস্ত কিছুর প্রতি তুমি অ্যাক্সেসটা রিচ করবে, বেড়ে যাবে, ঠিক আছে? ধরো আমি ধরো প্যারিসে গেলাম, সাপোজ সাপোজ আমি ধরো প্যারিসে গেলাম, আমি প্যারিসে গিয়ে বললাম আমাকে এই পেস্ট্রিটা দিন বাংলায়, তখন তোরা বুঝতে পারবে? ওরা হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে। এবার বাট আমি যদি প্যারিসে গিয়ে ওদের ফ্রেঞ্চে যদি আমি ওদের সাথে কথা বলি, ওদের ফ্রেঞ্চে, ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজে, বা ফ্রেঞ্চ ছেড়ে দাও, ইংলিশে যদি বলি, গিভ মি দিস পেস্ট্রি, প্যাক মি দিস পেস্ট্রি ফর মি, আই ওয়ান্ট টু বাই দিস, ঠিক আছে? তুমি যদি ইংলিশে ওদেরকে সেটা ভালো করে বোঝো, ইংলিশ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ প্রত্যেকে জানে, কারণ ওরা টুরিস্ট কান্ট্রি, অবভিয়াসলি টুরিস্ট কান্ট্রি, তো প্রত্যেকে ইংলিশ জানে, তখন কি হবে, ওরা ব্যাপারটা বুঝতে পারলো, ইয়েস ম্যাম, শর শর,
দিস ইজ 4 পাউন্ড। আমি বলছি র্যান্ডামলি বলছি 4 পাউন্ড ধরো বলছি। তো ওরা কি করলো, এটা প্যাক করে দিল, ওরা বুঝতে পারলো। বা ধরো তুমি বিভিন্ন কিছু জানতে চাইছো, ধরো তুমি পাহাড়ে গেছো, সিকিমের দিকে গেছো, তুমি বলছো তুমি ধরো বাংলায় বলছো এটা কি জিনিস, ওরা বুঝতে পারবে, বলো ভাইয়া ये क्या चीज है। তখন ওরা কি হলো, ওটা বুঝতে পারলো, हाँ हाँ ये तो एक पौधा है, ये बहुत सुंदर दिखता है, मगर इसको छुइएगा मत मैडम, ये बहुत ज्यादा जहरीला है, अगर आप छुएंगे तो आप हाथ में छाले पड़ जाएंगे। दिस इज द ইউ নো এটা তোমার কমিউনিকেট করা, তাদের ভাষায় কথা বলা, কানেক্ট করা, এবং কি হলো তুমি ইনফরমেশনটা গ্যাদার করলে। This is why we need to learn communication and English and professional communication in every way. Communication is very important. That's why we have to learn this. We have to study it very properly. আচ্ছা, এবার বলে রাখি আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাদের মেজর পেপারে যে ক্রেডিট পয়েন্টটা থাকে তার থেকে বেশি কিন্তু এই মাইনর পেপারে বেশি ক্রেডিট পয়েন্ট থাকে। ঠিক আছে, এই পেপারে ক্রেডিট পয়েন্টটা বেশি থাকে। তুমি যদি এই পেপারে ক্রেডিট পয়েন্ট কম পাও তখন কিন্তু তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবে না। আচ্ছা, এবারে আমি একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু সেমেস্টার রেজাল্টে মার্কস দেওয়া হয় না, তোমাদের ক্রেডিট পয়েন্ট দেওয়া হয়। যেমন তোমাদের গ্রেড সিস্টেম তোমরা জানো তো, যে তোমরা 70 to 80% পেলে তোমার এ হয়, তারপর তোমার 80 to 90% পেলে তোমার A+ হয়। ঠিক আছে, এরকম মানে এরকম গ্রেডেশন, মানে 70 to 80% মধ্যে বি বোধ হয়, হ্যাঁ 70 to 80% বি, 80 to 90% এ, অ্যান্ড 90 to 100%, 90 to 90% টু অ্যাবভ, এটা এটা তোমার A+, A+, ঠিক আছে। তো এইটা গ্রেড সিস্টেম, তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু গ্রেড সিস্টেম দেওয়া হয়, আর ক্রেডিট পয়েন্ট দেওয়া হয়। তোমার ক্রেডিট পয়েন্ট যত বেশি তোমার সিজিপিএ তত বেশি। ঠিক আছে, সিজিপিএ মানে তোমার অ্যানুয়ালি, তোমার এই যে মানে অ্যানুয়ালি বলছি, তোমার এসজিপিএ ধরবে, তোমার ওয়াইজিপিএ যেটা তোমার মানে সেমিস্টার তুমি যত ক্রেডিট পয়েন্টটা পেয়েছো সেটা কালেক্ট করে কত পয়েন্ট হয়। ধরো 8.25 পেলে, এটা একটা ভালো 80% নাম্বার, খুব ভালো ব্যাপার। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো তোমাদেরকে এইটা করতে হবে ভালো করে বাবা, নাহলে তোমরা ভালো নাম্বার পাবে না। মানে পেপার পড়তেই হয়, বাধ্য করে পড়তে। ওকে, সবাই শুনতে পাচ্ছে? সাউন্ড বোন আছে? আর অডিবল? আজকে সাউন্ডের প্রচন্ড প্রবলেম করছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার আমি? হ্যালো 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 হ্যালো, এভরিবডি ক্লিয়ার? am I audible? ওকে, দাঁড়াও। অডিবল? am I audible or not? am I audible? ম্যাম, আমি একটু দেরি করে জয়েন করেছি, আমাকে একটু ইংলিশের সিলেবাসে দেখাবেন, আমি জানি না কি হলো ক্লাসে। am I audible? am I audible? তোমরা আগে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ। তো তোমরা দেখো আজকে একটু অ্যাডজাস্ট করে নাও, বিকজ আজকে ওয়েদার একদম ভালো না, আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো নেটওয়ার্কের একটু ইস্যু আছে, কারণ আমাদের এখানে বৃষ্টি হতে তার একটু একটু এদিক ওদিক হয়ে গেছিল, তো টেকনিশিয়ানকে আনতে হয়েছিল। তো পাড়ার আমাদের তার একটু ঠিক হতে হয়েছে। ঠিক আছে, একটু একটু যদি প্রবলেম হয় আমাকে একটু বলে দেবে, ঠিক আছে, তাহলে আমি কি হবে কানেক্ট করতে সুবিধা হবে। আচ্ছা, তৃষা, তৃষা কি বলছিলে তুমি? একটু লেটে জয়েন করেছো? আচ্ছা, আচ্ছা, আমি একটা কথা বলছি, দেখো তুমি সিলেবাসে দেখতে চাইছো তো, আমি একটা কাজ করব, তোমাদের ক্লাস হয়ে গেলে তোমাদের টিচ মিলে যে মেসেজের পেজটা রয়েছে, মেসেজের যে চ্যাট সেকশনটা রয়েছে, আমি তোমাদের সিলেবাসটা ওখানে আপলোড করে দেবো। ওকে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এই তো হলো তোমাদের সাবজেক্টটা।
যেটা আমরা কেন করবো। আচ্ছা আমাকে একটু কথা বলো এবার, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ কেউ কিছু বলছো? সবাই বুঝতে পেরেছো তো? ওকে, লেটস স্টার্ট দ্য মেন টপিক নাও। আচ্ছা এবার আমরা মেন টপিকটা শুরু করি। অনেকক্ষণ অনেক ভ্যাজালাজি করেছি, অনেকক্ষণ ভ্যাজালাম ভ্যাজালাম করে করতেছি, তোমাদের নিশ্চয়ই বোরিং লাগছে। ডোন্ট ওয়ারি, সরি, আই এম ভেরি সরি, বাট এবার আমাদের কমিউনিকেশনের মেন পোর্শনটা করতে হবে। ওকে, সো without grammar I can't talk in English. No, উইদাউট গ্রামার ইউ কান্ট টক ইন ইংলিশ। তুমি যে এই যে ক্যান শব্দটা ইউজ করছো ওটাও গ্রামার, তুমি যে টক শব্দটা ইউজ করছো ওটাও গ্রামার, ইন শব্দটা ইউজ করছো ওটাও গ্রামার, এভরিথিং ইজ রিলেটেড টু গ্রামার। তুমি যে কোয়েশ্চেন মার্কসটা দিয়েছো ওটাও গ্রামার। গ্রামার মানে কি আমি কোয়েশ্চেন ব্যাপারটা এক্ষুনি বলছি, একটু ওয়েট করো, আমি সমস্ত কিছু ডিসক্রাইব করে বলে দেবো। আচ্ছা আফরোজ, এটা বলছি দেখো, আমাদের বাংলায় ব্যাকরণ আছে, তোমরা জানো নিশ্চয়ই। আমাদের বাংলায় যেমন ব্যাকরণ আছে, তেমনি আচ্ছা আমাদের বাংলায় যেমন ব্যাকরণ আছে, তেমন ইংলিশে কিন্তু গ্রামার আছে, ঠিক আছে? তো সেম অ্যাজ দ্যাট, তোমরা চাপ নেবে না, এত ভয় পেও না। ওকে আমি আছি, আমি সব বুঝিয়ে দেবো প্রথম থেকে, আমি ক্লাস দেবো, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, আমি কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। ওকে আচ্ছা, এবার আসছি কমিউনিকেশনে। হোয়াট ইজ কমিউনিকেশন? Communication is the process of exchanging information, ideas, or messages between individuals, groups, through a common system of symbols, signs, or behavior. আচ্ছা কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন হচ্ছে এক এবং অনেক, মানে আমি একজন আমার বন্ধুর সাথে কথা বলছো, তুমি একটা গ্রুপের সাথে কথা বলছো, তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলছো, এবং কথা বলার মধ্যে তুমি মেসেজ তোমাদের আদান প্রদান করছো, আইডিয়া ইনফরমেশন আদান প্রদান করছো, শেয়ার করছো, তারপর তুমি একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছ, সাইন দিয়ে বোঝাচ্ছ, তুমি তোমার ব্যবহার দিয়ে বোঝাচ্ছ, প্রত্যেকটাই পুরো জিনিসটা হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেম। ওকে, তোমার টিচার মানে আমি, তোমাদের তিয়াশা ম্যাম তোমাদেরকে পড়াচ্ছি, এটাও একটা কমিউনিকেশন। তোমরা আমাদেরকে আমাকে রিপ্লাই করছো, এটা একটা কমিউনিকেশন, ঠিক আছে? তোমার বাড়ির লোকের সাথে তুমি কথা বলছো, তোমার মা তোমার আড্ডা দিচ্ছ, দ্যাট ইজ অলসো কমিউনিকেশন, দিস ইজ কমিউনিকেশন। ওকে আচ্ছা এবার আসছি রূপঙ্কর কি বলছে। রূপঙ্কর বল, ম্যাম নর্মালি যারা ইংলিশে কথা বলে তারা ফুললি গ্রামার ইউজ করে তো কথা বলে না, আমার রাইট? হ্যাঁ, দিস ইজ ভেরি রাইট। আমি এটা জানি, স্পোকেন ইংলিশ ব্যাপারটাতে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখো ফুললি গ্রামার ইউজ করতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, গ্রামার ইউজ করে কি আমরা সারা কথা বলতে পারবো? হ্যাঁ কি না, তোমরা দেখি আমাকে চ্যাট সেকশনে বলো, গ্রামার ছাড়া আমরা কি করে একটা সেন্টেন্স ক্রিয়েট করবো? পারবো না তো, রাইট? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, অ্যাম হচ্ছে একটা গ্রামার, ঠিক আছে? দেখো আমি তোমাদের লিখে বোঝাচ্ছি, আই অ্যাম ইটিং, অ্যাম এটা ভার্ব, এটা এটাও ভার্ব, ঠিক আছে? এটা ভার্ব, দেখো এটা মেন ভার্ব, অ্যাম মানে এখন হচ্ছে প্রেজেন্ট ফর্মে। ইটিং, ইটিং এটা একটা ভার্ব, এটা ডু প্লাস আইএনজি মানে কি করছি, আমি খাচ্ছি। আইটা একমাত্র সাবজেক্ট, ঠিক আছে? আইটা এখানে একমাত্র সাবজেক্ট, বাকিটা পুরোটাই ভার্ব। তোমাদের এটা এই ভার্ব গুলো কি তোমার গ্রামার। গ্রামার ছাড়া আমরা কখনোই কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? দেখো এবার আমি যেটা বলছি, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, রাইট? আচ্ছা এবার যেটা বলছিলাম, স্পোকেন ইংলিশে অনেকেই কথা বলতে বলতে যারা ফ্লুয়েন্টলি কথা বলে, সোহম আমি তোমাকে বললাম না একটু, সোহম তুমি অ্যাডজাস্ট করো, আজকে প্রত্যেকটাই বলছি একটু অ্যাডজাস্ট করতে। আজকে সকাল থেকে অস্বাভাবিক লেভেলের আমাদের এখানে বৃষ্টি হয়েছে, জল জমে গেছে রাস্তায়, একটু তারের প্রবলেম আছে, একটু প্রবলেম আমার ওয়াইফাই এ হচ্ছে, আমি বুঝতে পারছি প্রথম থেকেই আমার এখানে নেট লস হচ্ছে, মানে একটু প্রবলেম হচ্ছে, একটু আজকে অ্যাডজাস্ট করো। ওকে সবাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি অ্যাডজাস্ট করো আজকের দিনটা। তো আমি এবার যেটা বলছিলাম,
হ্যাঁ, যেটা বলছিলাম, তো স্পোকেন ইংলিশে কি হয়, যারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলে তাদের বারবার বারবার ওরকম করে খেয়াল থাকে না, গ্রামারের ভুল হয়ে যায়। এইটা কিন্তু করবে না, আমি বারবার বারণ করে দিচ্ছি, কখনো করবে না। একটা অফিসে তুমি যখন তোমার বসের সাথে কথা বলছো, কোনো প্রফেসরের সাথে কোনো কথা বলছো, তুমি যদি ভুলভাল ইংলিশে গ্রামার ইউজ করো, তারা মানেই বুঝতে পারবে না। হ্যাঁ, আমি বলছি, আমি এক্ষুনি বলছি, তারা মানে বুঝতে পারবে। তুমি যদি ভুল গ্রামার ইউজ করো, আই অ্যাম এট, আই অ্যাম এট মানে কি, আমি এখন খাইয়েছিলাম, ওটা কোনো হতে পারে? তুমি দেখো, তুমি যদি ভুলভাল গ্রামার ইউজ করো, তোমার ইন্টারপ্রিটেশনে ভুল হবে, তোমার যিনি যার সাথে কথা বলছো সে বুঝতে পারবে না, রাইট? হ্যাঁ, উপঙ্কর কারেক্ট বলেছে, আই অ্যাম ম্যাড, মানে আই অ্যাম ম্যাড এটা কোনো হতে পারে? এটা আনসার হবে, ওটা কোয়েশ্চেনটা কি হবে, অ্যাম আই ম্যাড কারেক্টলি। তোমাকে কোয়েশ্চেন আনসার কিরকম কি করতে হবে না, বলে গ্রামার খুব ম্যান্ডেটরি বাবা, গ্রামার খুব ম্যান্ডেটরি, তোমাকে গ্রামার শিখতেই হবে, তার জন্য চিন্তা করতে হবে না। আমি খুব ফান ওয়েতে ভেঙে ভেঙে তোমাদের চার্ট সিস্টেম করে তোমাদের গ্রামার বোঝাবো। আমি যেরকম ভাবে গ্রামার ছোট থেকে শিখেছি, আমার স্যার যেভাবে আমায় শিখিয়েছেন, আমার দাদা যেভাবে আমায় শিখিয়েছেন, বাবা মা যেভাবে শিখিয়েছেন, আমি তাদের ওয়ে ফলো করে তোমাদের শেখাবো। ঠিক আছে? কোনো ভয় পাবে না, একসময় আমি গ্রামার কিচ্ছু পারতাম না, একদম পারতাম না। আজ তোমরা আমার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ, আমি তোমার সাথে কথা বলছি ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলছি বাংলির ভাষায়, বাট কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদের সেই ইমপ্রুভমেন্টটা করানোর, অবশ্যই ভাবে আমি হেল্প করবো। সো কখনো কোনো রকম ভাবে তোমরা কোনো সংকোচ বোধ করবে না। আচ্ছা, এটা হলো তোমার কমিউনিকেশন। এবার আসছি, আচ্ছা এবার আমি একটা কোয়েশ্চেন করবো, আর কমিউনিকেশন ইন ইংলিশ সেম? চ্যাট সেকশন, হোয়াট ইজ ইউর আনসার? কমিউনিকেশন আর ইংলিশের কমিউনিকেশন দুটো কি সেম? যদি সেম না হয়, কেন, এর ডিফারেন্সটা কি? আমাকে প্লিজ রিপ্লাই করো, চ্যাটে হোক ভয়েসে হোক রিপ্লাই করো। ইংলিশে কমিউনিকেশন এন্ড কমিউনিকেশন দুটো সেম যদি না হয়, কেন, ডিফারেন্সটা কি? নট ওয়ার্ডস, এক্স্যাক্টলি, জিবেশ একদম কারেক্ট বলেছে। বাকিরা, you can use voice, and no problem, you can use voice, you can on your mic and tell me whatever the answer is. কোনো ভয় পাবে না, ভুল হলেও কোনো সমস্যা নেই, লজ্জা করতে হবে না, ভুল বলতেই পারো, সংকোচে ভুল বলে আমি কারেক্ট করে দেবো, আমি কারেক্ট করার জন্য আছি। আমি নিশ্চয়ই আনসারটা বলবো, তোমাদেরকে নিয়ে একদম বলছি তো আনসার বলো। কমিউনিকেশন ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস ইউর ওয়ার্ডস অ্যান্ড ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি তৃষা একদম কারেক্ট বলেছো। কিন্তু ইংলিশ কমিউনিকেশন শুধু ইংলিশই হয়, একদম একদম কারেক্ট কথা, এক্স্যাক্টলি আমি যেটা বলছি। কমিউনিকেশন হচ্ছে এই যে আমরা কথাবার্তা বলছি একে অপরের সঙ্গে, আমরা আদান প্রদান করছি, এক্সপ্রেশন চেঞ্জ করছি, ইনফরমেশন চেঞ্জ করছি, সমস্ত কিছু একটা কমিউনিকেশন সিস্টেম। ইংলিশে কমিউনিকেশনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করে, মানে আমরা বাংলায় কমিউনিকেট করছি। আবার ইংলিশ কমিউনিকেশন মানে কি, আমরা ইংলিশে তোমার ইংলিশে কমিউনিকেশন সিস্টেম, রাইট? তো আচ্ছা, এবার উইন্টিলা বুধো কি বলছে, কমিউনিকেশন ইন ইংলিশ হলে আমাদেরকে কমিউনিকেশনের জন্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলে দেবে। এক্স্যাক্টলি, কমিউনিকেশন ইন ইংলিশ মানে আমাদেরকে কমিউনিকেশনটা ইংলিশে করতে হবে। সামটাইমস ল্যাঙ্গুয়েজ, নো দ্যাটস রং। দেখো, হ্যাঁ যেটা বললাম, কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস, আর ইংলিশ কমিউনিকেশন বলতে একটা ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন, মানে তোমাকে ইংলিশে বলছে, তোমাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে, রাইট? ইংলিশে কমিউনিকেশন করলে আরো ফ্লুয়েন্ট হয়ে যায় একদম। তুমি তোমার বাড়িতে নিজে ধরো, তোমার বাবা মা ধরো লজ্জা পায়, বন্ধুদের সামনে তোমার বন্ধুরা হাসাহাসি করে, কোনো সমস্যা নেই, এআই আছে, এখন এআই আছে, চ্যাট জিপিটি এআই আছে, এআই এর সাথে কথা বলো ভয়েসে, ভয়েসে কথা বলো, তুমি ইংলিশে কথা বলো, প্র্যাকটিস করো। আয়না রয়েছে ভাই, তোমাদের বাড়িতে আয়না রয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে কমিউনিকেট করো, কথা বলো, প্র্যাকটিস করো। ইংলিশ নিউজ পেপার পড়ো, ভিডিও দেখো, আরে ভাই তোমাদের ইউটিউব রয়েছে, এত সুবিধা রয়েছে, আমাদের সময় ছিলই না, আমরা জানতামই না। তোমাদের ফোন রয়েছে, ইউটিউব রয়েছে, এত প্ল্যাটফর্ম রয়েছে, সব জায়গা পড়ো। ইংলিশে নিউজ পেপার কিন্তু তোমরা পড়লে বুঝতে পারবে না,
একদম পড়লে বুঝতে পারবে না। ইংলিশে নিউজপেপারে খুব শক্ত শক্ত ল্যাঙ্গুয়েজ করা থাকে। প্রথম প্রথম তোমরা একদম পারবে না, একটু যতক্ষণ না তোমাদের কিছু গ্রো হচ্ছে তোমরা এখন পারবে না। ইংলিশে ভিডিও দেখো, কার্টুন দেখো, কার্টুন দেখো, ভিডিও দেখো। ইংলিশে এত তোমার টাইমস অফ তোমার এত তোমার ইংলিশে ইউটিউবে ভিডিও রয়েছে, এত ভিডিও দেখো তোমরা, কত রকম কি উপায় রয়েছে ওখানে দেখো, সবভাবে তোমরা শিখে যাবে। এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো তারা? আমি তাহলে স্লাইড চেঞ্জ করি। মাকে রেসপন্স করো। ম্যাম ইংলিশে কমিউনিকেট করতে হবে সবার আগে কনফিডেন্স তোমাদের আনতে হবে। তোমরা যদি হাসি পাও কথা বলতে, তোমরা যদি ওটাকে ভাবো যে এটা হ্যাঁ হ্যাঁ ইয়ার কি হচ্ছে, কি করছিস তোরা এরকম ফালতু, খুব ইংলিশ ইংলিশ করছিস, ওরকম বললে হবে না বাবা। তোমাদের ইংলিশটাই কিন্তু এভরিথিং। তোমরা আজকে খুবই ইম্পর্টেন্ট। তোমার অফিসে গিয়ে তুমি বাংলা বলে তোমার শুনবেই না। মিটিং যেগুলো হবে সব ইংলিশে হবে, এভরিথিং উইল বি ইন ইংলিশ। ম্যাম কিছু বুক সাজেস্ট করবে একদম বিগিনারদের জন্য? আরে ইংলিশ কমিক বুক পড়ো, এত কমিক বুক রয়েছে, ইংলিশ কমিক বুক পড়ো। কিছু হবে না, মানুষ ভুল করবেই, তৃষা। ভুল করতে করতে শেখো। ভুল আগে হবে, প্রথম প্রথম ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে, নিজেই বুঝতে পারবে, আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। নেটফ্লিক্স কেন, অনেক কিছু রয়েছে, সবকিছুই পড়তে পারো, অনেক তোমাদের ওয়েবসাইট চ্যানেল আছে, ঠিক আছে, ইউ ক্যান ট্রাই এভরিথিং। তো এবার যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, এবার আসছি টাইপস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন দু রকম হয়, ছবি দেখো দিয়েছি তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন কি জিনিস? এই যে আমরা মুখে কথা বলছি, আমরা ওয়ার্ড ইউজ করছি, সেন্টেন্স, আমি যে মুখ দিয়ে কথাগুলো বলছি, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, রাইট? এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, মানে কথার মাধ্যমে প্রকাশ করা। নন ভার্বাল কমিউনিকেশনটা কি? আচ্ছা, ভার্বাল কমিউনিকেশনে তোমরা লিখেও করতে পারো, মানে ধরো তুমি চ্যাটিং করছো, চ্যাট করছো, চিঠি লিখছো, ইমেল করছো, ইমেল পোস্ট করছো, এটাও তোমার একটা ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনটা কি? কোনো রকম এক্স্যাক্টলি রিটেন কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনটা কি? কোনো রকম ওয়ার্ড ইউজ না করা, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা, মুখের বিহেভিয়ার ইউজ করা, মুখের এক্সপ্রেশন ইউজ করা, ঠিক আছে। কেউ এখানে মূকাভিনয় দেখেছো? মূকাভিনয়, যেগুলো এক্সপ্রেশন অ্যাক্টিং বলে, মূকাভিনয় দেখেছো কেউ এখানে চ্যাট সেকশনে, টিভিতে, এভরিওয়্যার? কেউ দেখেছো মূকাভিনয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কার্টুনে অনেক দেখা যায়। এক্স্যাক্টলি, ভিজুয়াল কমিউনিকেশন, হ্যাঁ অবভিয়াসলি। নন ভার্বাল কমিউনিকেশন সামনাসামনি করা যায়, দূর থেকে করলে কেউ বুঝতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আমি এটা কথাটা বলে রাখি। দেখো, মূকাভিনয় দেখবে এক্সপ্রেশন দিয়ে, হাতের অঙ্গভঙ্গি দিয়ে, without using exactly tone, without using any words, চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, ঠিক আছে, চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, উইদাউট ইউজিং এনি ওয়ার্ডস, মুখের অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন, সাইন দিয়ে কিন্তু বোঝানো হয়। ওটা হচ্ছে তোমার নন ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। তো এটাই তোমার ডিফারেন্স ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন মধ্যে। আচ্ছা, সবাই এটা ক্লিয়ার বুঝেছো? এবার তোমার দেখো, এটা জাস্ট তোমাদের নর্মালি আমি জাস্ট বোঝাচ্ছি কি কি আছে না আছে, তোমাদের ডিসক্রাইব করছি। এর থেকে অনেক ভাস্ট সিলেবাস, অনেক বেশি জিনিসপত্র আছে, জাস্ট আমি তোমাদের ক্লিয়ার করিয়ে রাখছি কি থাকতে পারে। ওকে, চলো এবার আসছি। আর একটা কমিউনিকেশনের টাইপ হয় যেটা তোমাদের মেনলি কাজে লাগবে তোমাদের লাইফে, ইন ইউর কেরিয়ার, যেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যাটসে মোটামুটি ভাবে ইংলিশে কমিউনিকেট করতে পারি, বাট সামনাসামনি প্রবলেম যদি ভুল হলে, আরে বাবা, বি কনফিডেন্ট, ভয় পেও না। ভয় পেলে কখনো কিছু করতে পারবে না। তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি একদম পারফেক্টলি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলা বলতে পারতে? হ্যাঁ কি না? পারতে না তো। ভুলভাল বাংলা বলতে, সেটা ছিল যখন তুমি 2-3 বছর বয়স ছিল, পারতে না। আস্তে 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 তুমি শিখেছো। প্রত্যেকেরই ওদের সিস্টেম একটা, বড় হবে তুমি শিখে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 তো মানুষ শেখে। তো it takes time, exactly, শোভন ঠিক কথা বলেছে, it takes time to learn anything. Be patient and try, not fail.
তুমি ফেল হবে, দেখো ফেল হবে, ফেল হতেই পারো, তোমরা খিচুড়ে দেখেছো, ফেল করা মানে কি সবকিছু, ফেল করা মানে কি জীবন শেষ না, ফেল করবে, চেষ্টা করবে, করতে থাকবে, করতে 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 এবং পারফেক্ট হয়ে যাবে। তো হতে থাকবে, চিল, নেভার গিভ আপ অ্যান্ড কন্টিনিউ ইয়ার ক্লাসেস, কন্টিনিউ ইয়ার এভরিথিং, চেষ্টা করতে থাকো। আচ্ছা, এবার আসছি হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন পিপল within and outside a company to achieve business goals. হ্যাঁ, দেখো বিজনেস কমিউনিকেশনটা কি ধরনের জিনিস, তুমি তোমার ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে, তুমি তোমার অফিসে, কর্পোরেটে, আইটিতে তুমি যে ধরনের কথাবার্তা বলবে প্রফেশনালি, সেটা হচ্ছে তোমার বিজনেস কমিউনিকেশন। তুমি সেখানে দেখো, তুমি তোমার বন্ধুদের সাথে যেভাবে কথা বলো, এটা তো বিজনেস কমিউনিকেশনে তুমি বলতে পারবে না, ফর্মালি তুমি তো বলতে পারবে না, এটা অ্যাকচুয়ালি ফর্মাল কমিউনিকেশন বলা যায়, রাইট? ইট কনক্লুডস, আচ্ছা আমি এটা বলে রাখি, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু ফর্মাল কমিউনিকেশনও বলে, ফর্মাল এটাকে আমরা ফর্মাল কমিউনিকেশন হিসাবেও আমরা ধরতে পারি, রাইট? কারণ বিজনেস কমিউনিকেশন is formal communication. It includes speaking, writing, listening, and presenting clearly and professionally. It is done in a very professional, formal manner, right? যেটা বললাম, তোমরা অফিসে তোমার কলিগদের সাথে, বসের সাথে মিটিংয়ে যেভাবে তোমার ক্লায়েন্টের সাথে কথা বলছো, বসের সাথে কথা বলছো, যেরকম প্রফেশনালিজম মেনটেন করছো, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, মানে ভদ্রতা ইউজ করছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিজনেস কমিউনিকেশন। এটা মেনি টাইপ হতে পারে, রিটেন ওয়েতে হতে পারে, প্রেজেন্টেশন দিয়ে হতে পারে, শুনে হতে পারে, কথা বলে হতে পারে, ইট ক্যান বি ইন মেনি টাইপস, রাইট? তো কারোর কি প্রবলেম এটা বুঝতে? সব রিপ্লাই করো, ওকে। বাকিরা বাকিরা ইয়া, আচ্ছা এবার আসছি একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট অফ টুডেস ক্লাস। এটাই তোমাদের আজকে লাস্ট, ঠিক আছে? অনেক আজকে মাথায় বসিয়ে দিয়েছি, অনেক কিছু বলে ফেলেছি, সবকিছু তোমরা প্রসেস করতে পারবে না, দ্যাটস ওয়াই আজকে এইটুকুই থাকবে। এই আজকে আমাদের লাস্ট টপিক অ্যান্ড মোস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন মানে কি? ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন মানে হচ্ছে আমাদের এই যে কমিউনিকেশনটা সাকসেসফুল হওয়ার পথে যে বাধাগুলো, ঠিক আছে, যে ব্যারিয়ার গুলো আসে, সেটা হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, মানে যে বাধাগুলো আমাদের কমিউনিকেশনটাকে সাকসেসফুল করতে দেয় না। আচ্ছা, আমাদের সিলেবাসে বা আমরা দেখো ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন can be defined in many ways, in many types, but we আদিশ কিছু বলবে, না হলে মাইক অফ করে দিই। হ্যাঁ, barriers of communication can be defined in many types, ঠিক আছে, but we will learn only 6 types, কারণ তোমরা সিলেবাসে ওইটুকু থেকেই নাও, ঠিক আছে, অত দিতে লাগবে না, কারণ ওরা ডিসক্রাইব করতে গিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, অনেকগুলো ওর মধ্যে সাব পয়েন্ট আছে, আমি তোমাদের উপরটা বোঝাবো, সাব পয়েন্ট তোমাদের ক্লাসে বোঝাবো, সাব পয়েন্ট প্রচুর আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ফার্স্ট আসছি লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স। লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স কি? এই যে বললাম, ফার্স্ট অফ দ্য ফার্স্ট রিজনস, আমরা বাংলাটা আমাদের মাতৃভাষা, প্রথম ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সবাই ইংলিশটা বুঝতে পারে না, বলতে পারে না, করে জানে না, ঠিক আছে। আমাদের মধ্যে লিমিটেড ভোকাবুলারি আছে, ঠিক আছে। আমরা ঠিক করে তারপর লিমিটেড, তারপর ইমপ্রপার কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। ইমপ্রপার কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স মানে ঠিক করে সেন্টেন্স তৈরি করলাম না, যেটা তোমরা সবাই বলছিলে গ্রামার ছাড়া কি ইংলিশ বলা যায় না, গ্রামার না দিলে তুমি সেন্টেন্স তৈরি করবে, ওই যেমন ভুলভাল সেন্টেন্স তৈরি হবে। তারপর তোমার ইমপ্রপার পাংচুয়েশন, তুমি ভুলভাবে শব্দটাকে উচ্চারণ করলে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে তুমি বাড়ি বললে, অদ্ভুত শোনাবো না, তো তেমন তুমি ঠিক করে উচ্চারণ করতে পারলে না, দিস ইজ দ্য লিঙ্গুইস্টিক ব্যারিয়ার। নেক্সট আসছি সাইকোলজিক্যাল ব্যারিয়ার।
সাইকোলজিক্যাল ব্যারিয়ার কি? সাইকোলজিক্যাল ব্যারিয়ার ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। যেমন তোমার পার্সোনালিটি ট্রেটস। ধরো তুমি খুব রুড, খুব রুড মাইন্ডেড, তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, তুমি খুব রুক্ষ মেজাজের মানুষ। তুমি যার সাথে কথা বলছো সে খুব সফট স্পোকেন, সে কিছু বলতে চাইছে, বাট তুমি তাকে ঝাউ ঝাউ করে কথা শুনিয়ে দিলে, তার কথা শুনতেই চাইলে না, তুমি তোর বদ মেজাজ দেখালে, এটা কি হলো? কনভারসেশনটা বিচ্যুত হলো, ব্যাঘাত ঘটলো। ঠিক আছে, এটা হলো সাইকোলজিক্যাল ট্রেট। যে পার্সোনালিটি, তোমার পার্সোনালিটির জন্য তোমাদের কমিউনিকেশনটা বিগড়ে গেল। আবার হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড, এটা খুব ইম্পর্টেন্ট। নেগেটিভ অ্যাটিটিউড কিরকম? তোমার যে তোমার সাথে কথা বলতে হবে, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, বা তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, তোমার কলিগের সাথে কথা বলছো, তোমাকে কিছু একটা বলছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, তুমি কি করছো? রেসপন্সিভ নাও, কথা শুনছো না, তার কথা রিপ্লাই করছো না, তুমি তোমার সমানে ফোন ঘাটছো, তুমি করে ফোন ঘাটছো, ফোন স্ক্রল করে যাচ্ছ। তারপর তুমি কি করছো? 24 বার এদিক ওদিক তাকাচ্ছো, ওদিক মানে একবার একবার এটা টানছো, একবার ওটা টানছো। এটা কি হচ্ছে? নেগেটিভ অ্যাটিটিউড। ঠিক আছে, মনোযোগ না দেওয়া, অ্যাটেনশন না দেওয়া। তারপর তোমার বিভিন্ন রকম স্ট্রং ফিলিংস এন্ড ইমোশন। ধরো তোমার বাড়িতে কিছু একটা খারাপ কিছু ইনসিডেন্ট, সরো ওটা বার্তা হয়ে বলছি না, ধরো তোমার মন খারাপ, মন ভালো নেই, ঠিক আছে, তোমার মনে একটা প্রবলেম চলছে, তোমার মধ্যে একটা অ্যাংজাইটি চলছে, ওটা তোমার বাইরে রিফ্লেক্ট করবেই, ওটা স্বাভাবিক, তোমার বাইরে রিফ্লেক্ট করবে। তো কি হবে? সাইকোলজিক্যালি তোমার এটা কমিউনিকেশনের ডিফার করবে, ব্যারিয়ার ক্রিয়েট করবে। দিস ইজ সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আরো অনেক রকম হয়, ওটা আমরা পরে জানবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারপার্সোনাল ব্যারিয়ার। আচ্ছা, ইন্টারপার্সোনাল ব্যারিয়ার কিরকম হতে পারে? যেমন হচ্ছে তোমার পুয়ার লিসনিং, তুমি শুনছো না, বুঝতে পারছো না ওর কথা, কি বলছে তুমি ভালো করে শুনছোই না, কেয়ারই করছো না, হ্যাঁ উপরে কাটিয়ে দিলে। তুমি যখন এবার কাজটা করতে গেলে তখন ব্যাস, আচ্ছা ও কি বলেছিল বলতো, আমার ঠিক মনে পড়ছে না, এই রে আমি তো ভালো করে শুনিনি, এবার কি হবে, কাজটা করে করবো। দিস ইজ ইন্টারপার্সোনাল ব্যারিয়ার। আবার হতে পারে তোমার ল্যাক অফ ক্ল্যারিটি। ল্যাক অফ ক্ল্যারিটি মানে তুমি কথাটা যেটা বললো তুমি ভালো করে বুঝতে পারলে না, তখন সেটা কি হবে? ইন্টারপার্সোনাল ব্যারিয়ার। যদি তুমি তার কথা, একজন যেটা কথাটা বলছে তোমাকে, তার কথাই ভালো করে বুঝতে না পারো, তখন তুমি কি সেটা তোমাদের কমিউনিকেশন সাকসেসফুল হবে? হবে না তো। দিস ইজ ইন্টারপার্সোনাল ব্যারিয়ার। তারপর আসি ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার কি হতে পারে? এক্সটার্নাল নয়েসেস, যেটা আজকে আমার হচ্ছে। এক্সটার্নাল নলেজ, ওটা এক্সটার্নাল বলা ভুল হবে, তোমার টেকনোলজি ব্যারিয়ার বলা যেতে পারে, টেকনোলজিক্যাল। যেমন আমার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ওয়াইফাই এর ইস্যু হচ্ছে, তো তোমরা বুঝতে পারছো না, শুনতে পারছো না, দ্যাট ইজ ফিজিক্যাল ব্যারিয়ার। ডিস্টেন্স, তোমাদের অনেকেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকবে, ফোনে অনেক দূরে রয়েছে, কথা বলতে, এই যে ফোনের মধ্যে কথা বলা, সামনে কথা বলা ডিফারেন্ট সম্পূর্ণ। সামনে থাকলে যে একে অপরের ইমোশনটা বোঝা যায়, সেটা কি দূর থেকে ফোনে বোঝা যায়? দ্যাট ইজ তোমার কালচারাল ব্যারিয়ার, বা তোমার কিরকম বলতে পারবো, সরি, কালচারাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার। বা তোমার কিরকম বলতো, এক্সটার্নাল নয়েজ। তুমি হয়তো ফোনে কথা বলছো, পাশ থেকে সমানে কনস্ট্রাকশনের পাশের বাড়িতে ফ্ল্যাট হচ্ছে, তো সমানে কনস্ট্রাকশনে ঘর 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে, তখন কি হবে? তোমার বন্ধু কথা শুনতেই পাবে না। ঠিক আছে, ওটা হচ্ছে তোমার ফিজিক্যাল ব্যারিয়ার। এইগুলো অনেক রকম আছে, ওটা পরে এক্সপ্লেন করবো। নেক্সট আসছি কালচারাল ব্যারিয়ার। কালচারাল ব্যারিয়ার কি হবে? ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস। ও তেলেগু বলে, ও হিন্দি বলে, আমি বাংলা বলি, ঠিক আছে, ও পাঞ্জাবি বলে, এইটা একটা, আমরা একে অপরের কারোর ভাষা বুঝি না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে কালচারাল ব্যারিয়ার। তারপর আসছি সোশ্যাল নর্মস। ওদের একরকম রিচুয়াল রয়েছে, ওরা রাত্রিবেলা 8টার পরে বেরোয় না, আমরা তো রাত্রিবেলা, হ্যাঁ, ডিফারেন্ট কালচারাল ভ্যালুস ডেফিনেটলি। আমরা রাত 10টা অব্দি থাকি, ওরা রাত 9টার মধ্যে ঢুকে পড়ে, 10টার সময় শুয়ে পড়ে, আমরা রাত 12টার সময় ঢুকছি পার্টি করে, রাত করে 1টার সময় শুচ্ছি। এটা কালচারাল ভ্যালু। বা আমাদের এই যে আমাদের বিভিন্ন রকম বাঙালিদের রিচুয়ালস আছে, আমাদের নবান্ন হয়, ওটা কি, ওটা তোমার কি কিরকম বলবো, আমাদের নবান্ন হয়, ওটা তোমার দিল্লিতে দেখতে পাও নবান্ন হচ্ছে? নবান্ন যে আমাদের নতুন চাল যে উৎসবটা হয় পৌষ মাসে, ওটা কি দেখতে পাও? ওটা হয় না তো, ওটা কালচারাল ডিফারেন্সেস, ওটা তোমার ইয়ে হয়।
তারপর নন ভার্বাল কিউজ লাইক বিভিন্ন রকম কালচারাল ভ্যালুজ এর উপর নন ভার্বাল তোমার কি বল নন, যাই হোক সরি, বিভিন্ন রকম গেস্টার ফেশিয়াল এক্সপ্রেশন। সাউথে দেখবে, সাউথের দিকে স্পেশালি ওদের অনেকের কিন্তু মুখের এক্সপ্রেশন অনেক রকম হয়, ঠিক আছে? তোমরা সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখেছো ওদের এক্সপ্রেশন মুখের মধ্যে বা তোমরা ওদের অঙ্গভঙ্গি অনেক রকম হয়। আমাদের বাঙালিদের অঙ্গভঙ্গি ইশারা অনেক রকম মানে বোঝায়, ডিফারেন্ট ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংস। এগুলো হচ্ছে কালচারাল ব্যারিয়ার্স। লাস্ট আসছি অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনাল ব্যারিয়ার। মানে অর্গানাইজেশনাল ব্যারিয়ার বলতে কিরকম হয় তোমার, স্পেশালি ওয়ার্ক ফিল্ডে দেখা যায়। যেমন ধরো কিরকম বলবো, হ্যাঁ ধরো তোমার বসের সাথে, ধরো তুমি বস বাদ দাও, ছোট দোকান বলছি, তার মধ্যে একজন মালিক আছে, অনেকগুলো কর্মচারী কাজ করে। মালিকের সাথে তাদের কর্মচারীদের সম্পর্ক ভালো না, ভালো করে মাইন্ড দেয় না, ঠিক আছে? ভালো করে মানিয়ে দেয় না, সম্পর্ক ভালো না, আছে আছে ঝামেলা লাগছে, এই লাগছে ওই লাগছে, এটা হচ্ছে তোমার অর্গানাইজেশনাল একটা ব্যারিয়ার। তারপর আসছি তোমার ল্যাক অফ ওপেননেস এন্ড ট্রাস্ট। যেমন ধরো তোমার কর্মচারীদের কাছে, এমপ্লয়ীদের কাছে তুমি অনেস্ট নও, তাদেরকে লুকিয়ে যাচ্ছ, তুমি হাজার লোনের পর লোন নিয়ে যাচ্ছ, তাদেরকে মাইনে ক্লিয়ার করছো না। এটা একটা খুব বড় ট্রাস্টের ইস্যু হয়, খুব বড় ঝামেলার কারণ হয়। ধরো তুমি তোমার এমপ্লয়ীকে ট্রাস্ট করছো না, তাদেরকে সব সময় সন্দেহ করছো, দিস ইজ আ ব্যারিয়ার। তো এইগুলো তোমাদের বিভিন্ন রকম ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, নেট কমিউনিকেশনের ব্যারিয়ার থাকে, ঠিক আছে? এবার এটা আমরা যখন ক্লাস করব, আমরা আরো ভালো করে ডিসক্রাইব করব, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো রকম ডাউট থাকলে আমায় কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ দেখো, লিঙ্গুইস্টিক হচ্ছে প্রথম কথা বললাম না, আমাদের ল্যাঙ্গুয়েজ না জানা, আমরা ইংলিশটা যখন ভালো করে না জানি তখন আমরা বলতে পারি না ভালো করে, আমরা ভালো করে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না, আমরা ভুল উচ্চারণ করি, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক ব্যারিয়ার। আকাশ, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবার তোমাদেরকে আমি কোয়েশ্চেন ফরম্যাটটা বলে দিই। তোমাদের কি সৌদীপ স্যার, ইন্দ্রনীল স্যার তোমাদের কোয়েশ্চেন ফরম্যাটটা বুঝিয়েছিলেন? জাস্ট টু নো, আমাকে একটু বলো, আমি বলে দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি তাও বলছি, তোমাদের যে ওখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এখানেও সেমই হবে। তোমাদের 10 নম্বর তো, হ্যাঁ, তোমাদের 12টা কোয়েশ্চেন দেওয়া হয়। এটা 1 মার্কসের, গ্রুপ এ তে, ঠিক আছে? তার মধ্যে তোমাকে 10টা করতে হবে, 10 মার্কস, ওটা যাচ্ছে গ্রুপ এ। তারপর আসছি গ্রুপ বি। গ্রুপ বি তে তোমাকে 5টা কোয়েশ্চেন দেবে। এটা কত হবে? 5 মার্কসের ইচ, 5 মার্কস ইচ। তার মধ্যে তোমাকে করতে কটা হবে? 3টে করতে হবে। 3 × 5 15। এটাতে তোমার 10, মানে 10, 10 মার্কস, এটা 10 মার্কস, 10 মার্কস 10 মার্কস 15। আচ্ছা, তারপর আসছি গ্রুপ সি। গ্রুপ সি তে ওখানেও সেম 5টা কোয়েশ্চেন দেওয়া হবে, বাট ইচ অফ কোয়েশ্চেন্স 15 মার্কস, ঠিক আছে? 15 মার্কস ইচ। এখান থেকেই মেনলি নাম্বারটা ওঠে। এবার তোমাকে 5টা কোয়েশ্চেনে করতে হবে কটা? 3টে। 3 15, সরি, 3 15 45। তোমাদের টোটাল তাহলে হচ্ছে কত? 10 15 প্লাস 45। 5 দুগুণে 10, শূন্য হয় থাকছে 1, 5 6 7, 70। দেখো, টোটাল তোমাদের 70 নম্বর ডিভাইডেশন। ম্যাম বলছিলাম যে কমিউনিকেশন সাবজেক্টটাই গ্রামার থাকবে নাকি থিওরি বেস কোয়েশ্চেন থাকবে? সব মিলিয়ে থাকবে, সব মিলিয়ে, গ্রামার, থিওরি, এভরিথিং থাকবে, ঠিক আছে? আচ্ছা, রূপঙ্কর ফিজিক্যাল ব্যারিয়ারটা আবার বুঝতে চাইছো? একটু দাঁড়াও, আমি তোমাদের এটা দেখিনি। সবাই এটা বুঝতে পেরেছো তো কোয়েশ্চেন কিরকম ভাগ হয়? ম্যাম আমি গ্রামার ভালো জানি না, আমার কি
কোনো অসুবিধা হবে না, আমি তো বললাম আমি আছি, ট্রাস্ট করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে বলো, এটা সবাই দেখে নিয়েছো, বুঝে গেছো কোয়েশ্চেন কিরকম আসে না আসে? বাকিরা ঝটঝট করে রিপ্লাই করো। গ্রামার বেস যাদের অসুবিধা ভালো নয়, যাদের একদম ভালো নয়, কোনো অসুবিধা নেই, আমি একদম বেস থেকে রেডি করব। আমাদের এখানে YCHA এটাই নিয়ম, ইউথ ক্যারিয়ার হবে তোমাদের সমস্ত কিছু বেস থেকে রেডি করানো হয়, যে তোমাদের ভবিষ্যতে ফিউচারে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তোমরা একদম পরীক্ষার হলে গিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, সে যেরকম ভাবে কোয়েশ্চেন আসুক না কেন। 5 marks এর কোয়েশ্চেন তোমার সবই ব্রড কোয়েশ্চেন, মানে লং কোয়েশ্চেন গুলো আসবে তোমাদের। সে যেমন ডিসক্রাইব করা কোয়েশ্চেন দেয়, পার্ট পার্ট করে পার্ট মার্কিং করে কোয়েশ্চেন দেয়, ওগুলো তোমাদের বেশি করে লং কোয়েশ্চেনে দেয়। আচ্ছা, এবার চলো, তোমাদের কি একটা বললে ফিজিক্যাল ব্যারিয়ারটা। আচ্ছা, ফিজিক্যাল ব্যারিয়ার হচ্ছে, হ্যাঁ, ফিজিক্যাল ব্যারিয়ার কি বলছিলাম আমি তোমাদের? এই যে দেখো, আমার তখন নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আমার ওয়াইফাই আসছিল না, টেকনিক্যাল ইস্যু যেরকম, এটা হচ্ছে তোমার, তখন কি হলো, তোমরা কথা শুনতে পাচ্ছিলে না, ওটা তোমার হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার। বা তোমার ব্যাকগ্রাউন্ডে পাশের বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে তোমার ঘর ঘর করে সমানে ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে, ওটা একটা তোমার ফিজিক্যাল ব্যারিয়ার। এইগুলো তোমার ফিজিক্যাল ব্যারিয়ার, বুঝতে পেরেছো? কে বলছিলে আমাকে ফিজিক্যাল ব্যারিয়ারটা কথা? রূপঙ্কর, বুঝতে পেরেছো? ওকে ম্যাম, is there any English literature written by any writer in the syllabus? লিটারেচার তোমার এই সেমে নেই, সেকেন্ড সেমে তোমার লিটারেচার থাকবে, ওটা তোমরা পরে জানতে পারবে লিটারেচারটা, এখন এই সেমে জাস্ট বেসিকটা তোমার জানতে হবে। ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল তো তোমার বললাম না, আমি যখন বোঝালাম, জিজ্ঞেস করলাম যে আমাকে যখন প্রবলেমটা হচ্ছে আমাকে একটু বলো, তখন তোমরা কোথায় ছিলে বলো? আমি যখন, এখন তো সবকিছু ইয়ে হয়ে গেছে। ইন্টারপার্সোনাল হচ্ছে তোমার যখন কিছু মানুষের মধ্যে তুমি কথা বলছো, তখন একজনের কথা আর একজন ভালো করে বুঝলো না, ঠিক আছে, তখন সেটা কি হলো, ল্যাক অফ ক্ল্যারিটি হলো, ওটা হচ্ছে তোমার ইন্টারপার্সোনাল ব্যারিয়ার। বা তুমি ধরো একজনের কথা, তুমি যখন ধরো তুমি ফোন ঘাটছো, ক্লিয়ার এক্সাম্পল আমার সাথে যেটা হয়, আমি সত্যি কথা বলছি, আমি ফোন ঘাটছি, আমি আমার কাজ করছি, আমার মা বললো দোকানে একবার যাবি, এই কটা জিনিস এনে দিবি, এই কটা কাজ করে দে না, এগুলো এইটা করে দে না, আমি শুনলাম না, আমি হ্যাঁ হ্যাঁ করে পাঠিয়ে দিলাম। এবার যখন আমি ফোনটা অফ করে কাজটা করতে যাচ্ছি, আমি আমার মনেই নেই কি করেছি, আমি শুনিই তো নি ভালো করে, আমি কি করব? তখন যখন আমি মাকে বলতে গেলাম, মা আমায় ঝাউ ঝাউ করে কথা শুনিয়ে দিল। দিস ইজ অ্যান ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। বুঝতে পেরেছো ছবি? ওকে, আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম থাকলে আমায় বলো। লিটারেচার দিয়ে কি হবে ম্যাম, এইসব ক্ষেত্রে তো জাস্ট হবে, কিছু করার নেই বাবু, তোমাদের লিটারেচার সিলেবাসে রয়েছে, আমি কি করবো বলো, আমার তো কিছু উপায় নেই, ওরা যেটা করাবে সেটা তোমাদের করতে হবে, সিলেবাসে রয়েছে, ম্যাক আউট দিয়েছে, তোমাদের করতে হবে, কিছু করার নেই। আই হ্যাভ নো অপশন, তোমাদের করতে হবে, না নাম্বার পেয়ে তোমরা পাস করবে, না ফেল করবে সাপ্লি পাবে, তো ইউ হ্যাভ টু স্টাডি না। আচ্ছা চলো, থ্যাংক ইউ তৃষা, উইল হোপ টু সি ইউ ইন দ্য ক্লাসেস। আচ্ছা, সবার বুঝতে কোনো প্রবলেম নেই, সবাই বুঝতে পেরেছো? আর কারোর কোনো ডাউট আছে আমায় জিজ্ঞেস করো। ওয়েলকাম ছবি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করা যাক নাকি? চলো, গুড বাই এভরিওয়ান, থ্যাংক ইউ ফর